আল্লাহ ধান তো লাগাইছি বিঘে দুইক, ধান তো খুব সুন্দর আল্লাহ ধান দিয়েছে। যাই দিকিন বাইর দিকিন যাই, সে বিটি আবার বল চলো, বিটি বল চলো আবার হচ্ছে বাপের বাড়ি নিয়ে যাই থাকে। আমি বললাম তার যে 4 বছর হয়েছে গিয়েছো, তার 2 বছর যাক, এত তার আমার বিটিটা এত কি বলবো, এত টাকা খরচ করতে পারে, আমি এত কষ্ট করে ধান দিন ফিরে, গরিব মানুষ আমি। খুব সুন্দর ধান দিয়েছে আল্লাহ, খুব সুন্দর ধান দিয়েছে। যাই দেখি বাড়ির দিকে যাই, বিটিটা নিয়ে যাবা শ্বশুর বাড়ি যেতে হবে। ঘানোর কাছে প্রত্যেকটা দিন প্রচুর কষ্ট হয়ে গেছে আজকে, প্রচুর মাঠে এই রোদ গরমে ধান টান পেরে। ওই ভাঙ্গিলে নাকি শালার বিটি মাঠেতে কাজ করে আসলাম, শালার বিটি মারতে শুধু মুগুদ্দে মাথায়। এই কোনে গেলি? কি হচ্ছে কি এইসব পারা তো কাকা হচ্ছে কি জানি বুঝলাম না তো। সমুদ্রের মিংসে খালি কাকা দিবার লিবেছে যায়। সমুদ্রের বিটি মাঠেতে কাজ করে রোদি বাসে তুই তো গলাটা ফিরে দাও, এক গ্লাস পানি নিয়ে আসতে পারছিস না? জানিস না মিনসে কাজে তাহলে এক গ্লাস পানি দিতাই সমুদ্রের মাগি। এই সংসারে আসা পর্যন্ত শুধু আমার মায়ের মার কি দেখি যে কিপটে জামার সাথে বিয়ে দিয়ে এলো আমার। এই কত বছর আগে আমার বাপের বাড়ি নিয়ে গেল, খালি বলছে বাপের বাড়ি যাওয়ার নাম করলে শুধু মারে, অন্য কোনো রাগ নেই। বাপের বাড়ি নিয়ে গেলে আমি হচ্ছে তোমার পানি দেবো, তাছাড়া আমি পানি দিতে পারবো না তোমার। মারিছে একদম কানবি না, একদম কানবি না। তোর চকের পানি পড়ি, তোর এসে জামাই পড়ে, জামা নুনা ধরে যে নষ্ট হয়ে যায়। সমুদ্রের বিটি তোর কিন্তু খবর আছে, পানি নিয়ে 1 গিলাস, একদম কানবি না, মারবে একদম চুপচাপ থাকবি তুই, পানি নিয়ে আইসা। কার কান্নায় পড়লাম, মারলে কান্দাও যাবে না, নাকি নুনা ধরে নাকি নষ্ট হয়ে যাবে। 7 বছর আগে এটা কিন দিয়েছে, বিয়ের সময় তো আমার বাপ দিয়েছে। তোমার কি বলবো, তুমি আজকে আমার বাপের বাড়ি নিয়ে যান। আমার মিংসের কপালে জুটি আমার একদম জীবনটা কয়লা করে ফেললে, আমার শেষ করে দিলে। এই নাও পানি নাও, তুমি পানি খাওয়ার আগে কথা বলি, তুমি আমার বাপের বাড়ি নিয়ে যান। কদিন হয়ে তুমি বোঝো না কেন? টাকা পয়সা লাগে না তোমার বাপের বাড়ি যাতে গিয়ে? 4 বছর হয়েছে, আর 2 বছর হোক, এই না এদিন না ঘুরে আসলাম, এখন দিন দেখছো তো পানির মতন চলে আসছে। কেবল 4 বছর হয়েছে তুমি ঘুরে আসলে, আর 2 বছর হোক, টাকা কোনো একা খেটে সংসার চালানো তো সহজ না। আমি কাজ করি, আমি জানি কত কষ্ট। এই রোদিতে আমি কাজ করে আসলাম, আর তুমি আইসে সেই থেকে তুমি শুরু করেছো বাপের বাড়ি। আচ্ছা ঠিক আছে, তোমার আইসে নিয়ে যাবো, যাও তোমার বাপের বাড়িতে। আমি সহ যাবো আজকে, দেখি তোমার বাবা আমার কি বিরিয়ানি পোলাও খাওয়াই, আমি দেখবো। সত্যি নিয়ে যাবো তো? হ্যাঁ আজ নিয়ে যাবো। সত্যি? হ্যাঁ পানি শুয়ে বলো। হ্যাঁ আমি নিয়ে যাবো আজকে। 4 বছর পরে বাপের বাড়ি যাওয়ার আমার সৌভাগ্য আবার হইলো। ও গো শোনো না। হ্যাঁ বলো। বাপের বাড়ি যাওয়ার সময় তাহলে বাজারতে 2 কেজি মিষ্টি নিয়ে যান। ও বেটি তুই কি বল? আল্লাহ, আমার স্বামীর কি হইলো? আল্লাহ কি হয়েছে তোমার? আল্লাহ মতো কি হইলো? বৃষ্টির কথা শুনে তুমি এরকম করলে কেন? এই কানবি নে তো, না বলিস কানবি নে। নুনা দেরে যদি ওই জামা নষ্ট হয়, তোর কপালে আমি বিবাদ লাগিয়ে দেবো। আল্লাহ ওগো ওটো কি হয়েছে? বাপের বাড়ি চলো। আরে মিষ্টি নিয়ে যাওয়া কবি না, তুমি যা নিয়ে যাবা তাই খুশি আমি। তুই আমার নিয়ে চলো, তুমি শুধু আমার নিয়ে চলো। তুই ঠিক বলেছিস তো? হ্যাঁ হ্যাঁ এই তো লাইনে আইছি। আরে বাবা তুই বলিস বলো, তুই মিষ্টি নিয়ে যাইতে হবে না, মিষ্টি বলা নিয়ে যাবো না, ভালো ঠিক আছে তো? মিষ্টির জন্য এত কিছু, একটা মিষ্টির জন্য। আল্লাহ আমি এই সংসার কিভাবে টিকে রাখি সেটা আল্লাহ এই বকিস নে, তাহলে কোটা ভাত চড়িয়ে ওটা খেয়ে দিয়ে রওনা দিই। আমি তো মিষ্টি নিয়ে যাই, লাগবে আমি যাবো না। তোর বাপ যে কি খাবে আমি দেখবো নাকি? ভাত না বাল জান না, আমার এখন বাপের বাড়ি যেতে হবে, এসবগুলো গুছাইতে হবে। ভাত টানছে কোনতে ইয়েছে। ওগো চলো, আমি রেডি হয়েছি, চলো। এই 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 তুই কি ব্যাগ নিয়েছিস? ও
এই যে টানা রোদ, ও ব্যাগের রং কি থাকবে? ওই ব্যাগের রং যে চলে যায় না, তো যাবে কি মারা মারবো। তুই দেখিস, এই যে টানা রোদ পড়ছে, রং সাথে সাথে চলে যাবে, একদম সাথে সাথে। কিনে তো মারা যায় না, যে কোনো জিনিস কিনে তো মারা যায়। যাই একটা বলি যে বাপের বাড়িতে কিছু নিয়ে এসো, ওরে বাবা, ওর বাপের অভাবে জ্বালায়, ওর বাপের অভাবে জ্বালায়, একদম ওর বাপের সংসারই চলে না। যদি বলে একটা নুন নিয়ে এসো, সংসার চলছে না, এটা কিছু নিয়ে এসো। ওগো, আমার এই যে অভাব, তুমি তোমার বাপের বাড়ি যাও না, এটা কিছু নিয়ে এসো না। ওর বাপের অভাবে জ্বালাই, ওর বাপ খাইতে পাচ্ছে না, পড়তে পারছে না, সব ওর বাপের অভাব চলে আসে। আর এখন বাপের বাড়ি যাওয়ার কথা বলছি, নতুন ব্যাগটা শখের থেকে এরকম তুই বের করে নিয়ে আসছি। দেখ, রঙ্গি থাকবে ও ব্যাগে, রঙ্গি থাকবে। ওই ব্যাগের কিছু হলে আমি তো থবো না রে, আমি তো থবো না। বাপ বেটা এখন জুড়ে গেলাবো একদম গিয়েছে, কিন্তু ব্যাগে কিছু হয় দেখিস। এই বেটে বেরো ভত্তাই। কি বললে কি এই ব্যাগটা দিয়েছে আমার সে কোন কালে, আমার বাপই তো দিয়ে হলো। তোমার তো কিনে দেওয়ার মুরত নেই একটা, শুধু মুখেই চুপা, তোমার মুখের জ্বালায় যাওয়া যায় না, হাতের ঘুরাই যাওয়া যায় না, গিলেই তো কেলাবান। এই ব্যাগের চেন কেটে গিয়েছে, তোমার তো কোনো খেয়াল নেই সেদিকে নি। তা তুমি কি এই জামা পরেই যাবা নাকি? এই, তুই কি বলছিস? এই জামা কেবল 6 বছর হয়েছে, একদম নতুন না। আর 2-4 বছর যাকে জামাটা, তোমার তো ইনকাম করে খাইতাই না। যে রোজ মাথায় 10 দিন আগে তেল দিলাম, কটা নেই, নাইলে এই তেলটা আছে শুকিয়ে যাবে না। আবার তেল খরচ। আয় তাড়াতাড়ি আয়। মাঠের শার্টটা পরে তো তাও মানছি, তা জুতোটা আপাতত নাও, জুতোটা পরে চলো, শ্বশুর বাড়ি যাচ্ছ, তুমি আর মাঠে যাচ্ছ না। ও সুমন্দির বিটি রে, ও পাকা রাস্তায় রোদ, তুমি দেখছো না পাকা রাস্তায় রোদ একদম। এই 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 নতুন এই নতুন জুতো যদি নিয়ে যাই, এই নতুন জুতো যদি নিয়ে যাই, তাহলে পাকা রাস্তায় কি থাকবে? ক্ষয় হয়ে যাবে একদম। এমনি দেখছো না, এটা 20 বছর হচ্ছে, আর 10 বছর যদি না যায়, তাহলে আমার সর্বশান্ত করবে বিটি, আমার সর্বশান্ত কর। আমার সময় তো এত কষ্টের টাকা এগুলো সর্বশান্ত করে দেবে বিটি। এই তুই যাবি গিলি আয়। যাই হোক, বেশি কিছু বলা যাবে না, কোন রকম রাজি করিস যে আগে পেস যায়, তারপর রাস্তার দিক গিয়ে দেখছি কি করা যায়। চলো চলো। এই, তুই জুতো কানে পরছিস, তুই জুতো কানে পরছিস। বাপের বাড়ি যাবো তো জুতো পারবো না? আমার একদম সর্বশান্ত করবে, একদম সর্বশান্ত। জুতো খুলছি আয়, পাহাড়ের সাইজে গরম মহিষ পুষি খাওয়া হয়, সমুদ্রের বিটি, সমুদ্রের বিটি। জুতো তুই আয়। না, আমি যাবো না। না না, আমি জুতো বলছি কিছু করবো না। তুমি যাও, চলো। এই দেখছিস তো যে রোদ, নতুন লুঙ্গি তো করলাম, এবার রং জিলে যাবেন কিনা ফিল্টে যাবো। হ্যাঁ, তোমার এই নতুন লুঙ্গি 6 বছর আগে গেল লুঙ্গি, এখন তো এই, কেবল 6 বছর হয়েছে, এখন 10 বছর যাবে, চল তুই। তুমি শুধু রোদির চিন্তাই করলে, আমার মতো যে সুন্দর চেহারা তুমি পেয়েছ তো বেঁচে গিয়েছো, এই রোদি আমার চেহারা একবার ভাবলে না। সমুদ্রের পেট নিয়ে একদম চুপ করবি। তোর বাপ শুধু আমার মতো হাবলা পাবলা পেয়েছ বলে তোর মতো পেট নিয়ে আমার ঘাড়ে গুইজে দিয়েছে। তো তোর বিয়ে করতো কি গা সমুদ্রের পেট নি? তাই হেঁটেই যাবা, গাড়িতে চলো। কি আমার ঐশ্বরিয়া রে, রং কালো হয়ে যাবে, আমি তো পেট নি, আবার কি কালো হবি তুই? আয় পিছন পিছন, বেশি বকবি বলে একদম ভেঙে দেবো বলো। একেবারে খালি হাতে যাবা? 4 বছর পর বাপের বাড়ি যাচ্ছে, একেবারে খালি হাতে গেলে কিরকম দেখাই না। বাড়ি চলে যাবো বলো। না না না, বাড়ি যেতে হবে, চলো। কি হইলো, কি দেখছো নাকি? পাইছি কি ব্যাপার, টেন লাগলে না, কিরকম নাচছে কে? পাইছি। কি হইলো তোমার, আবার জেল লাগলে নাকি? তোমার একটা মূল্যবান জিনিস পাইছি। কি পেয়েছো তুমি? এই যে 12 টাকা দাম। এই সমুদ্রের বিটার তালে কি বলতে হবে, ইট নাকি 12 টাকা দাম। আনা সেখানে আছে, যে জিনিস পড়ে থাকে 12 টাকাটাই নিয়ে যখন দাম। শালার মিংসে, শালার কিপটে মিংসের সাথে বিয়ে হয়ে তসনাস হয়ে গেল সংসারে, তসনাস হয়ে। এই তুই বকিস না, চল। এই ইট নিয়ে যাবা তুমি? একদম চুপ করবি। বগলের স্টাইলটা দেখো কি বুঝেছে, আল্লাহ। তোর উন্নাটা নাই দিয়ে ঢেকে নেই, আল্লাহ। বলে কি নাকি ওনারা ঢেকে নেবে ওই জিনিস,
আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আব্বা, এই দেখো আমরা আইছি। কই তুমি? এই ডাক ডাকছে, আসছে আব্বা, মানে ঘরের ভেতর মনে দিয়েছে। আব্বা কই? খালু। খালু হয় তোমার, খালু হয়। আব্বা তোমার কি বলবো, এই এতদিনকার সংসারে তোমার খালু লাগে? ইডা গো হাগা যেভাবে ডাকছো মনে আছে আমার মাথাইছো। ইডা ও জামাই বাবারা, তোমরা আইছো? আমি তো অনেক খুশি তোমার দেখে। ও আব্বা, আব্বা তুমি ভালো আছো? আব্বা তুমি আমার চিনতে পারছো না? আমি তোমার সেই মেয়ে, সেই কমলা বানু। হ্যাঁ, তোদের চেনবে না কেন? তোরা যে ক বছর পর আইসি, আর এক বছর পর আসলে তোর কথা মন থাকতো না। খালু দুলা ভাই ভালো আছে না? খালা শালা বলে কি ও আমার জামাই, আমার তোমার শ্বশুর হয়, তোমার দেখো। শ্বশুর। খালু আছে। শ্বশুর আব্বা ভালো আছে? হ্যাঁ, জামাই বাবা ভালো আছে। তোমার যে ভাষা দেখছি, না ওই ভুলে গেছি। দেখছো তো কি রোদ আব্বা, কি রোদ। 10 দিন আগে মাথায় তেল দিলাম, টুকা মাথায় দেয় যেন না শুকোয়। কি রোদ, মাথায় যেন টকবক টকবক। আমি বললাম এই ভিডিওটা, আমি বললাম আসতে হবে না এই রোদের ভিতর, শুনবেই না। কেবল 4 বছর হয়েছে না, কেবল 4 বছর হয়েছে, আর 2-4 বছর যাক এই ভিডিও শুনবে না। আব্বা দেখিছো তোমার সামনে এই কথা, তাহলে কোন জায়গায় তুমি আমার বিয়েটা দিয়েছো? ওখানে কি করে তাহলে বোঝো? আসার সময় দুবার ঘাই পিয়েছে, আমি আর যাবো না। শুনছি পেতনি একদম শুনছি। আরে জামাই একটা পাইছি আমার সামনে, আমার মেয়ের মাসে মনে হচ্ছে। আর কি বলবো, টাকা আল্লাহকে বিয়ে দিলাম মেয়েটা। তা যাই হোক, বিয়ে যখন 4 বছর পরে, তাই ওদের ঘরে দিলে। জামাই বাবুরা আসো আসো, আমার ঘরে আসো। এই তোর জামাইয়ের ঘরে তোর, তুই এখনো দাঁড়াই রয়েছিস কেন ঘরে তোর? দেখেছো এরকম শ্বশুর বাড়ি আসতে হয় না, তুই এরকম আদর পাবা? দেখো এসো এসো, বসো বসো। পেতনি বিয়ে করলি, পেতনি বিয়ে করলি, এমনিও যত্ন করবে শ্বশুর। পেতনি বিয়ে করলি, হ্যাঁ, আমার মেয়েটা একটু দেখতে খারাপ, তাই বলে তুমি তো আমার গলায় দিয়ে পয়সা গিয়েছো, কনে বিয়ে দিতে? হ্যাঁ না, তোমার মতো ভালো জামাই আমি আর পাই? হ্যাঁ। এই আমার মেয়েটা এরকম খারাপ জামার সাথে এরকম ব্যবহার করিস কেন তুই? হ্যাঁ, আমার মতন রূপসী পেয়েছো, আর আমার বাপও বাবা, আমার না একটু বয়স হয়ে গেছে এখন, এখন না চেয়ারে এরকম পড়ে গেছে। আমি যখন ইয়াং ছিলাম, আমার পেছনে 10টা ছেলে পেলে ঘুরতো না। এই তো বলছি, তুই তো আত্মীয় বুঝলি, তুই তো বুঝলি না। যদি আকাশ তো না ওর ছাপিয়ে দে, তেমন কি করা? গ্রাম মানুষজন খারাপ বলবে না? এখন ওর সাইটে নেই, তুই কিছু মনে করিস না বললো। ঠিক আছে, এই তুই থাম, আর জামাইরা করে আর কথা বলছিস তুই। আমি বাবু টুকাটা দাও, টুকাটা দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও। দোকান নেবেন? হ্যাঁ দাও। সাবধানে ধরেন, কেবল 10 বছর হয়ে গেছে বলো, আর কিছুদিন। ঠিক আছে ঠিক আছে, আমি সাবধানে রাখছি। আমি তাকে বলতে পারছি না, আমার বাড়ি মেহমান, ভাই আমার জামাই। আচ্ছা, তাহলে টুকাটা আমি ভালো করে খেয়ে দিই। হ্যাঁ সুন্দর হবে। জামাই বাবু, হ্যাঁ? তোমার বগলে এটা কি? ইট আব্বা, ইট কি হবে? ওই আসার সময় তোমার মেয়ে বাজার কিছু নিয়ে আসছি, তাই আব্বা একটা ইট নিয়ে আসছি। ইট কি জামাই রে, আমার যা ধৈর্যই কুলাগান না। আমি আমি যা সহ্য করতে না, ঠ্যাং কাঁপছে কেন আমার এইভাবে, আমি যা আর রাখতে পারবো না। এখন এসে আর কি করে, ইটিও রাইস খাওয়াবো। তা জামাই বাবু, ইট যখন আনিস তা দাও আমার কাছে ইট, আর কি বলবো। আব্বা সাবধানে নেওয়া বললো, 12 টাকা দাম। হ্যাঁ, তুমি জামাই দিচ্ছ মানে আমি সাবধান, তার মানে কি? সাবধানে রাখ। এর একটা পাঞ্জাবি পকেটে পকেটে রাখবে, যেন কিছু না হয়। যাতে এক জামাই দেখেছো, দিস। বুদ্ধিমান মানুষ ভালো জিনিসের কদর করে। কোনদিন পেট নিতে সে জিনিসের মর্ম বুঝবে না। তুমি এমন বুঝবে জিনিস না। দিয়েছো, মানে শোনা দেখছো, হ্যাঁ। জামাটা পরিয়েছ দেখো আব্বা। ও হোক, ও তোর সংসার টিকানোর জন্য। দুলা ভাই আবার আব্দুল্লাহ ভাই, আমি না, আব্বা শোনো, কেবল 10 বছর হয়েছে, 10 বছর হয়েছে, এখনো 4 বছর না ইউজ করি। আমার তো টাকশাল না, আমি তো জমিদার না। আপনার মেয়ে এই জিনিসটা বুঝবে না। এই জামাটা কিছু হয়েছে, 10 বছর বয়স, আর 4 বছর যদি না যায়, তাহলে আমি তো কিনে দিয়ে পারবো না আব্বা। তাই তো। আপনি একটু ভালো করে বুঝুন না। জামাই তো ঠিকই বুঝলেছে, মাত্র 10 বছরই গেছে। বুঝুন আব্বা। আর 4 বছর যাক, আর তোর তো এখন প্রায় সব নতুনই দিয়েছে। দুলাভাইয়ের কথাটা ভালো করে মন দিয়ে শোন। না, আর যে সহ্য কাজ যাবে না, ইট কি মাথায় মেরে দেবো রে জামাই। জামাই, তোমরা আর এখানে গন্ডগোল করে না, তোমরা ঘরের মধ্যে যাও, তোমাদের জন্য আমি নাস্তার ব্যবস্থা করতে। যাও যাও, এই জন নিয়ে যাও, নিয়ে যাও।
জামাই মানুষ করতে পারে না, আবার কিনা বাল ছুটতে। কোন ঘরে আসলাম রে শ্বশুর? শ্বশুর, এটা ফ্যানও লাগাইনি, এই গরমে কি বসা যায়? আমার বাপের ঘরে তো ফ্যান নেই, আর তোমার ঘরে যে খাট নেই, আমার বাপের ঘরে তো খাট বসা যাচ্ছে। সুমন্দির বিউটি বাপের বাড়ি এসে ছাপাই গাও না? এই কান্দি না, এই কান্দি না, একদম কান্দি না, একদম কান্দি না। জামাই সাথে তোর চোখের পানি পড়ে, জামা যদি নুনা ধরে যায় না, কিছু বললাম না যে বাপের বাড়ি ঘুরে তোর বাইরে বসো তাহলে, চলো চলো বাইরে চলো, বাইরে বাতাস নিয়েছি, চলো। এটা হাত পাকাও নেই নাকি তোর বাপের কাছে? এ তুই তো বড় মুখ করে বুঝলি আন, তোর আব্বা তো বিরিয়ানি রানবে, ভালো ভালো নাস্তা দেবে, মন্দির পেট নি, যদি ভালো মন্দ কিছু না হয়, তোর বাড়ি গিয়ে আমি কি করবো? তোর বাড়ি গিয়ে আমি কি করবো? শুধু আজকে মন্দির পেট নি। দেখ তোর আব্বা দেখ কি নাস্তা ব্যবহার করছে, দেখ যা। তুমি যদি ইট নিয়ে এসে যদি নাস্তা চিন্তা করো তাহলে কি হবে? তুমি নিয়ে এসে ইট। হ্যাঁ যা। আব্বা, তোমার জামাই নাস্তা চাচ্ছে কই? দেখো আসতে পারলো না, নাস্তার জন্য হাকাত দিচ্ছে। আল্লাহ লোকে জামাইরা আনে 3 কেজি 4 কেজি 5 কেজি করে মিষ্টি, আর আমার কি সৌভাগ্য, আমার জামাই এনেছে ইট। যখন এনেছে নাস্তায়, তাহলে ইট জামার ইট খাইতে দেবো। ও যখন ইট এনেছে আমার ইট খাইতে ভাই, দেখি ও শিক্ষা হাই কেরাম জামাইরাই। এই, বাইরে কি সব ভাসছে রে? ঠক ঠক ইটি ঘা খাচ্ছে, দেখে একদিন কি হচ্ছে, একদিন তোর বাপ কি করছে যাদিন। আচ্ছা তাহলে বসো, তুমি বাতাস খাও, তাহলে আমি আব্বার ওখান থেকে ঘুরে আসি। কাজে সিঁড়ি বাতাস খাও, বাবা পাকার হাফ নেই। আব্বা কি করছো? তোর জামাই নাস্তার জন্য যে আমি ইট নিয়ে আসছে, ইট তোদের খাইতে ভাই। বললা তোমার জামাই হয় না, সেনাই নিয়ে সেনাই কিপটে, তা তুমি এ কাজ করতে পারো? মানছে না ঠিক আছে, পাড়ার লোক যদি জিজ্ঞেস করে নাস্তায় কি নিলাম কি বলবো, তা- ওই জন্য এই নাস্তা বাড়ি খাওয়াবে এখন। তা আমার না মারবেন না বাড়ি গেলি এবার? দেখেছো ওই পেতনিটার বললাম যে কি করছে তোর আব্বা, গিয়ে দেখে আয়। ওই পেতনিও গিয়ে বাপের সাথে বেঁধে গেছে। আমারই যাইতে হবে, কিন্তু কি করছে আমি একটু গিয়ে দেখি কোন কি রঙ তামাশা। পেতনি ও আব্বা, এ বেটে তো জামাই পুড়ি গেল কেন? বললা কি হইলো? কি হইলো? বললা বললা জামাই বাবা, ও, জামাই বাবা, ও গো, কি হয়েছে তোমার? কি হয়েছে? তুমি পড়ে গেলে কেন? কি হয়েছে? বাবা স্যার কি হইলো? পেতনি কানবি না, কানলে তোর নুনা পানি যেতে জামাই পড়ি জামা যে নষ্ট হয়ে যায়। পেতনির গোষ্ঠী তোর খবর আছে বাড়ি গিয়ে। এই, তোর জন্য কাঁদছিস কেন? খাও মুড়ি গেল না, ভালাই তো সম্পত্তি পেয়ে যাবে, আমিও কিছু এসে পাবো, বুঝতে পারছি না। তোরা বাপ মেয়ে মিলে মিলে কি ভাবলি শুনি, যে আমি মল্লি তোদের জমি জায়গা সব ভাগ করে? ও ভাবনা মোটেও ভেবো না, ও ভাবনা অত সহজ না। না বাবা, ওইসব আমরা কিছু বলিনি। আমি সব শুনেছি, আমি সব শুনেছি। ওই আমরা আসলে অন্য লোকের কথা বলছিলাম, তুমি কিছু মনে করি তুমি এরকম ভাবি হয়? হ্যাঁ। তুমি আবার নিজে তুমি দেখছো কমলা বানু, শুধু তুমি না, তোমার বাবা আমার সর্বশান্ত কথা উঠে পড়ে লেগেছে। তুমি দেখছো কমলা বানু, কষ্ট আমার কইছে লাগে, তোমার কষ্ট আমি সব বাইরাম আমি তো দেখলাম, আমি সব দেখলাম। আমি ওকে তো বলতে পারি। আব্বা, আব্বা হ্যাঁ বলো তোমার। তুমি ওই যে ইটটা ভাঙলে, আমার বুকটা ফেটে যাচ্ছে। ভাঙিস তাই কি হয়েছে? 12টা টাকা দাম, 12টা টাকা, 12টা টাকা দাম আব্বা, ফুল 12টা টাকা দাম। ও গো শোনো শোনো, তুমি কেন্দ্র না একটা ইট তো তোমার পাওয়া ইট তো, তুমি তো কিনো নি। জামাই তুমি কেন? আমি আগে ভাবতাম তোমার মেয়ে শুধু আমার সর্বশান্ত করার জন্য উঠে পড়ল, এখন তো তুমিও 12টা টাকা দাম 6টা টাকা করে ভাগ হয়ে গেছে আব্বা। বললা কি হইলো তোমার?
জামাই ওটো ওটো ওই ওই 12 টাকার টাকা 14 টাকাটা কিনে দেবো তোমার, তুমি ওটো ওটো দুবাতা ভাই হ্যাঁ হ্যাঁ কিনে দেবো, তুমি কিনে দেন আমার তুমি সত্যি বলছো তো? হ্যাঁ হ্যাঁ দুবাতো তুমি ওটো তো ঘোড়া ভাই 14টা টাকা আমি একটা বেজর দিয়ে দেন, 15টা টাকা দিয়ে হ্যাঁ। ইশালা যে সহ্য হচ্ছে না, 12 টাকার জায়গায় 14 টাকা দিস, আর 1 টাকা বাড়াচ্ছে। আমি শুধু জামাই বইলে গিরাম আমার বাড়ি বইলে জামাই ঠিক আছে, তোমার তোমার আমি বেজড়ি দেবো, 15 টাকা দেবো, তুমি আর কিনতো না, তুমি আর কিনতো না। আমি কি আর কান্দো তাই? আমি জানি না আমার শ্বশুর আপা খুব ভালো, হ্যাঁ খুব ভালো আমার শ্বশুর আপা। আরে 15টা টাকা কখন দাও? এখন দাও। ওই বান্ধবীর পকেটটা তো এখন টাকা নেই বাবা, তা তুমি আর ওই আমার মেয়ে ওখানে বসোগে, বাড়ি যাওয়ার সময় তোমার আমি একদম 15 টাকা গুইনে ক্যাশ এরকম গুইনে দিয়ে দেবো, একদম তুমি বসোগে। আব্বা এখন দাও। জামাই এত সহ্য হচ্ছে না। ওগো ওটো, আমার বাপ তোমার মতন না, দিবেনি বলিস যখন দিবেনি, চলো। হ্যাঁ দেখলাম তো 6টা টাকা ধরিয়ে দিয়ে 20টা টাকা তো পয়সা দিতে পারতো। সমুদ্রে পেঁয়াজ নিয়ে তোর মতন মেয়ে বিয়ে দিয়েছে আমার ঘাড়ে, আবার তুই 20টা টাকা তো দিতে পারতো। 20টা টাকা আব্বা এখন দাও। না পারো তো ভাই। জামাই দেখো দেন, ওর টাকা ছিল বুঝলো, টাকা দেখে আমি মেয়ে দিয়ে দিলাম। ওর অনেক টাকা পয়সা ছিল, আমি দেখলাম মেয়েটার খুব সুখে রাখবানি, কিন্তু এইরাম যে কিপটা হবে আগেও জানি না। দর্শক, আপনারা মনের ভুলেও টাকা দেখে মেয়ের জীবনটা নষ্ট করবেন না। এইসব মানুষের কাছে আপনার মেয়ের হাত তুলে দিবেন না, কারণ তাদের টাকা আছে কিন্তু মন নেই। গরিবের ঘরে দিন, কিন্তু তাদের মন আছে।